যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়। এই পর্যায়ে আপনারা শুনছেন মীর মোশাররফ হোসেনের উপন্যাস বিষাদ সিন্ধু। উপন্যাস পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতি গ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে বিষাদ সিন্ধু। আজ ঊনবিংশ পর্ব। ত্রয়োবিংশ প্রবাহ, পৃষ্ঠা ৩০৬। প্রভাত হইল, পাখিরাই ঈশগান গাহিতে গাহিতে জগৎ জাগাইয়া তুলিল। অরুণোদয় সেই যুদ্ধ নিশান দামেস প্রান্তরে উড়িতে লাগিল। যে মন্ত্রক জয়নাবের কর্ণাভরণে দোলায় দুলিয়াছিল, ঘুরিয়াছিল, এখনো দুলিতেছে, ঘুরিতেছে। আজ সেই মস্তক হানিফার অস্ত্রচালনের কথা মনে করিয়া মহা বিপদে বিষম পাকে ঘুরিতে লাগিল। সঙ্গে সঙ্গে মারওয়ান, অলিদ, জেয়াদ, ওমরের মস্তিষ্ক পরিশুষ্ক, সৈন্যগণের হৃদয়ে ভয়ের সঞ্চার। না জানি আবার কি ঘটে। উভয় পক্ষই প্রস্তুত। হানিফার বইমাত্র এবং কনিষ্ঠ ভ্রাতা ওমর আলী করজোড়ে হানিফার নিকট বলিলেন, আর্য আজিকার যুদ্ধভার দাসের প্রতি অর্পিত হোক। হানিফার সস্নেহে বলিলেন, ভ্রাত, গতকল্য যে উদ্দেশ্যে তরবারি ধরিয়াছিলাম, যে আশ্রয়ে দুলদুলকে কষাঘাত করিয়াছিলাম, তাহা আমার সফল হয় নাই। বিপক্ষ দল আমাকে বড়ই অপ্রস্তুত করিয়াছে। আমি মনে করিয়াছিলাম যুদ্ধ শেষ না করিয়া আর তরবারি কোষে আবদ্ধ করিব না। শিবির হইতে যে বাহির হইয়াছে আর শিবিরে যাইব না। আজই প্রথম, আজই শেষ। শুনিয়াছি, বিশেষ সন্ধানেও জানিয়াছি, এজিদ স্বয়ং যুদ্ধে আসিয়াছে। যুদ্ধ সময়ই হোক কি শেষেই হোক, অবশ্যই এজিদকে হাতে পাইতাম। আমার চক্ষে পড়িলে তাহার জীবনকালই শেষ হইত। হোসেনের মস্তক এজিদ কারবালা হইতে দামেস্কে আনিয়াছিল। আমি তাহার মস্তক হস্তে করিয়া দামেস্ক বাসীদিওকে দেখাইতে দেখাইতে বন্দিগৃহে যাইয়া জয়নালের সম্মুখে ধরিতাম। আমার মনের আশা মনেই রহিল। কি করি? বাধ্য হইয়া গতকাল যুদ্ধে ক্ষান্ত দিয়াছি। আজ তুমি যাইবে, যাও। ভাই, তোমাকে ঈশ্বর সঁপিলাম। দয়াময়ের নাম করিয়া, নূর নবী মোহাম্মদের নাম করিয়া, ভক্তিভাবে পিতার চরণের দেশে নমস্কার করিয়া তরবারি হস্তে করো। শত সহস্র বিধর্মী বধ করিয়া জয়নাল উদ্ধারের উপায় করো। তোমার তরবারি তীক্ষ্ণ ধার আজ শত্রু শনিতে ফিরিয়া যাওক, এই আশীর্বাদ করি। কিন্তু ভাই, এজিদের প্রতি অস্ত্র নিক্ষেপ করিও না। ক্রোধবশত ভ্রাতৃ আজ্ঞা উপেক্ষা করিয়া মহাপাপ কূপে ডুবিও না। সাবধান, আমার আজ্ঞা লঙ্ঘন করিও না। ওমর আলী ভাতৃ উপদেশ শিরোধার্য করিয়া ভক্তিভাবে ভ্রাতৃপদ পূজা করিয়া হানিফার উপদেশ মতো তরবারি হস্তে করিলেন। পৃষ্ঠা ৩০৭। রণবাদ্য বাজিয়া উঠিল। সৈন্যগণ সমস্বরে ঈশ্বরের নাম ঘোষণা করিয়া ওমর আলী জয় ঘোষণা করিল। মহাবীর ওমর আলী পুনরায় ঈশ্বরের নাম করিয়া অশ্বারোহণ করিলেন। নক্ষত্র বেগে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইতেই এজিদ পক্ষীর বীর সোহরাব জং অশ্ব দাপটের সহিত চালনা করিতে করিতে উপস্থিত হইলেন। স্থিরভাবে ক্ষণকাল ওমর আলীর আপাতমস্তক দৃষ্টি করিয়া বলিলেন, তোমার নাম কি মোহাম্মদ হানিফা? ওমর আলী বলিলেন, সে কথায় তোমার কাজ কি? তোমার কাজ তুমি করো। কার সঙ্গে যুদ্ধ করিব? সিংহ কি কখনো শৃগালের সহিত যুঝিয়া থাকে? শুনিয়াছি মোহাম্মদ হানিফা সর্বশ্রেষ্ঠ বীর। তুমি কি সেই হানিফা? আমার সহিত যুদ্ধ করিতে তোমার হৃদয়ে ভয়ের সঞ্চার হইয়া থাকে, ফিরিয়া যাও। সৌরভ হাসিয়া বলিলেন, এতদিন পরে আজ নূতন কথা শুনিলাম। সৌরভ জঙ্গে হৃদয়ে ভয়ের সঞ্চার। তুমি যদি মোহাম্মদ হানিফাও হও, বীরত্বের সহিত পরিচয় দাও। পরিচয় দিতে ভয় হয়, তুমি ফিরিয়া যাও। আমি ফিরিয়া যাইব? তবে তুমি কি যথার্থই মোহাম্মদ হানিফা?
এত পরিচয় আবশ্যক কি? তোমাকে আমি জিজ্ঞাসা করিতেছি, তুমি কি পাপাত্মা এজিদ? সাবধান, দামেস্ক অধিপতির অবমাননা করিও না। আমি তোমার সঙ্গে কথা কইতে ইচ্ছা করি না, তরবারির ক্ষমতা দেখিতে চাহি। জানিলাম তুমি মোহাম্মদ হানিফা। শোন কাফের নারুকি, তুই তোর অস্ত্রের আঘাত ভিন্ন যদি পুনরায় কথা বলিস, তবে তুই যে পাথর পূজিয়া থাকিস সেই পাথরের শপথ। আমি পাথর পূজা করি, তুই তো তাহা করিস না। অনিশ্চিতভাবে নিরাকারের উপাসনায় কি মনে তৃপ্তি হয় রে বর্বর? জাহান্নমী কাফের, আবার বাকচাতুরী, জাতীয় নীতির বহির্ভূত বলিয়া কথা কইতে সময় পাইতেছিস। আমি তোর পরিচয় না পাইলে কখনো অপাত্রে অস্ত্র নিক্ষেপ করিব না। ভালো মুখে বলিতেছি, তুমি যদি মোহাম্মদ হানিফা না হয় তবে তোমার সঙ্গে আমার যুদ্ধ নাই। তুমি আমার পরম বন্ধু, প্রিয় সুহৃদ। পৃষ্ঠা 308। বিধর্মী দিগের বাকচাতুরী এই প্রকার, প্রস্তর পূজক দিগের স্বভাবই এই। ওরে নিরেট বর্বর, প্রান্তরে কি ঈশ্বরের মাহাত্ম্য নাই? দেখ দেখ, লৌহতে কি আছে, আঘাত অমনি প্রতিঘাত। সৌরভ বলিলেন, রে আম্বাজি, তুই মোহাম্মদ হানিফা, কেন আমাকে বঞ্চনা করিতেছিস? আমার আঘাত সহ্য করিবার লোক জগতে নাই। সৌরভের অস্ত্র এক অঙ্গ দুইবার স্পর্শ করে না। এই কথাটা কেবল ওমর আলী শুনিলেন মাত্র, আর যদি কেহ দেখিয়া থাকেন তবে তিনি দেখিয়াছেন সৌরভের দেহ অশ্ব হইতে ভূতলে পড়িয়া গেল। কাহার আঘাত? আর কাহার? ওমর আলীর। সৌরভ নিধন এজিদের সহ্য হইল না। মহাক্রোধে নিষ্কষিত অসিহস্তে সমরপ্রাঙ্গণে আসিয়া বলিলেন, তুই কে? আমার প্রাণের বন্ধু সৌরভকে বিনাশ করিলি। বলতো আম্বাজি, তুই কে? আবার পরিচয়? বলতো কাফের, তুই কে? আমি দামেস্কের অধিপতি। আরো বলিব, আমার নাম এজিদ। ওমর আলীর হৃদয় কাঁপিয়া গেল। ভয়শূন্য হৃদয়ে মহাভয়ের সঞ্চার হইল। ভাতৃ আজ্ঞা বারবার মনে পড়িতে লাগিল। প্রকাশ্যে বলিলেন, তুই কি যথার্থই এজিদ? কেন এজিদ নামে এত ভয় কেন? সহস্র এজিদে আমার ভয় নাই, কিন্তু ও সকল কিন্তু কিছু নহে। ধর এজিদের আঘাত, আমি প্রস্তুত আছি। এজিদ মহাক্রোধে তরবারির আঘাত করিলেন। ওমর আলী বর্মে উড়াইয়া বলিলেন, তুই যদি যথার্থই এজিদ তবে তোর আজ পরম ভাগ্য, আমার সৌভাগ্য চিরকাল। তা বটে, কি বলিব ভ্রাতৃ আজ্ঞা। এজিদ পুনরায় আঘাত করিলেন। ওমর আলী সে আঘাত উড়াইয়া দিয়া বলিলেন, আর কেন? তোমার বাহুবল অস্ত্রবল সকলই দেখিলাম। এজিদ মহাক্রোধে পুনরায় আঘাত করিলেন। ওমর আলী সে আঘাত অসিতে উড়াইয়া দিলেন। ক্রমাগত এজিদের আঘাত ও ওমর আলীর আত্মরক্ষা। এজিদ বলিলেন, অহে, তুমি যদি মোহাম্মদ হানিফা না হও তবে যথার্থ বলো তুমি কে? এখন পরিচয় প্রয়োজন নাই। তোমার আর কি ক্ষমতা আছে দেখাও। ক্ষমতা তো দেখাইব, কিন্তু দেখিবে কে? আমার একটু সন্দেহ হইতেছে, তাহাতেই বিলম্ব। পৃষ্ঠা 309। রণক্ষেত্রে সন্দেহ কি? হাতে অস্ত্র থাকিতে মুখে কথা কেন? তোমার অস্ত্রের ধার আছে কিনা দেখিলাম না, কিন্তু কথার ধারে গায়ে আগুন জ্বালিয়া দিয়াছে। বাকচাতুরি ছাড়ো, এখন আঘাত করো। এজিদ ক্রমে তরবারি, তীর, বর্ষা যাহা কিছু তাহার আয়ত্ত ছিল আঘাত করিলেন, কিন্তু ওমর আলী সেই অচল পাষাণ প্রতিমাবৎ দণ্ডায়মান। এজিদ মহালজ্জিত। এজিদ বলিলেন, আমার সন্দেহ ঘুচিল, তুমি মোহাম্মদ হানিফা। গতকল্য তোমার যুদ্ধ দেখিয়াছি, আজিও দেখিলাম। ধন্য তোমার বাহুবল। এত অস্ত্র নিক্ষেপ করিলাম, কিছুই করিতে পারিলাম না। তোমার সহ্য গুণ। ওমর আলী হাসিয়া বলিলেন, এজিদ, তোমার আর কি ক্ষমতা আছে দেখাও। অস্ত্র থাকিতে আজ আমি নিরস্ত্র, বল থাকিতে দুর্বল। কি পরিতাপ! আমার হাতে পড়িয়া আজ বাঁচিয়া গেলে। ওরে পাষণ্ড, সাধ্য থাকিতে অসাধ্য কি? বেকে কি কখনো ওহি মস্তকে আঘাত করিতে পারে? শ্রীগালের কি ক্ষমতা যে শার্দুলের গায়ে অঙ্গুলি স্পর্শ করে? তুই যাহাই মনে করিয়া থাকিস, নিশ্চয় জানিস আজ তোর জীবনের শেষ। কথাটা মিছে বোধ হইতেছে না? তাহা যাহা হোক, হয় অস্ত্রত্যাগ কর, না হয় পালাও। আমি পালাইব তোর জীবন শেষ না করিয়া? এজিদ পুনরায় তরবারি আঘাত করিলেন, বৃথা হইল। পরিশেষে ফাঁস হস্তে 3-4 ওমর আলীকে প্রদক্ষিণ করিয়া ওমর আলীর গলায় ফাঁস নিক্ষেপ করিতে লাগিলেন, কিন্তু ফাঁসিতে আটকে কই।
ওমর আলী ভ্রাতার নিকট প্রতিজ্ঞা করিয়াছেন যে আজ এজিদের প্রতি অস্ত্র নিক্ষেপ করিবেন না। এজিদ এখন অস্ত্র ছাড়িল, মল্লযুদ্ধ আরম্ভ করিলেই ওমর আলীর মনের স্বাদ পূর্ণ হয়। তিনি সেই চিন্তায় আছেন, সময় খুঁজিতেছেন, কার্যেও তাহাই ঘটিল। মোহাম্মদ হানিফা শিবিরেই বসিয়া যুদ্ধের সংবাদ লইতেছেন মাত্র। এ পর্যন্ত কেহই পরাস্ত হয় নাই। এজিদ স্বয়ং যুদ্ধে আসিয়াছেন, আর হানিফা বোধে ওমর আলীকে যথাসাধ্য আক্রমণ করিয়াছেন, এ কথার তত্ত্ব কেহই সন্ধান করেন নাই, হানিফাও শুনিতে পান নাই। এজিদ স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিবেন ইহা কেহ মনে করেন নাই। এজিদ নিশ্চয় জানিয়াছেন যে এই মোহাম্মদ হানিফা উভয় ভ্রাতার আকৃতি প্রায় এক, তবে যে ভেদ তাহা জগৎকর্তার সৃষ্টির মহিমা ও কৌশল। এজিদ একদিন মাত্র দেখিয়া সে ভেদ বিশেষ রূপে নির্ণয় করিতে পারেন নাই। আবার এ পর্যন্ত অস্ত্র নিক্ষেপ করিল না, একই কথা। মল্লযুদ্ধ করিয়া বান্ধিয়া ফেলিব, মল্লযুদ্ধে নিশ্চয়ই ধরিব, ইহাই এজিদের মনের ভাব। পৃষ্ঠা 310। উভয়ের মনের আশায় উভয়ে সফল করিবেন, প্রকৃতি কাহার অনুকূল তাহা কে বলিতে পারে। উভয় বীর অশ্ব পরিত্যাগ করিলেন, মল্লযুদ্ধ আরম্ভ হইল। বীর পদদলনে পদতলস্থ মৃত্তিকা স্বাভাবিক ছিদ্রে অঙ্গ মিশাইয়া ক্রমে সরিতে লাগিল। মারওয়ান, আবদুল্লাহ, জিয়াদ প্রভৃতি এই অলৌকিক যুদ্ধে এজিদকে লিপ্ত দেখিয়া মহাবেগে অশ্ব চালাইলেন। হানিফা পক্ষীয় কয়েকজন যোদ্ধা ওমর আলীকে হঠাৎ মল্লযুদ্ধে রত দেখিয়া যুদ্ধস্থলে উপস্থিত হইলেন। এজিদ কতবার ওমর আলীকে ধরিতেছেন, ধরিয়া রাখিতে পারিতেছেন না। ওমর আলীও এজিদকে ধরিতেছেন, কিন্তু সবশে আনিতে পারিতেছেন না। মোহাম্মদ হানিফা পক্ষীয় বীরগণ এজিদকে চিনিয়া চতুর্দিকে অন্ধকার দেখিতে লাগিলেন এবং বুঝিলেন ওমর আলীর মল্লযুদ্ধের কারণ। এজিদের প্রতি কাহারও অস্ত্র নিক্ষেপ করিবার অনুমতি নাই, কাজেই ওমর আলীরও নিস্তার নাই। হায় হায়, এ কি হইল! মনে মনে এই আন্দোলন করিয়া মোহাম্মদ হানিফার নিকট কথা বলিতে কেহ কাহার অপেক্ষা না করিয়া সকলেই শিবিরামুখে ছুটিলেন। এদিকে এজিদ মল্লযুদ্ধের পেঁচাও বন্ধে গ্রীবা এবং উরু সাপটিয়া ধরিয়াছেন। ওমর আলী সে বন্ধন কাটিয়া এজিদকে ধরিলেন। সেই সময় মারওয়ান, জিয়াদ প্রভৃতি সকলের ত্রস্তে অশ্ব হইতে নামিয়া মহাবীর ওমর আলীকে ধরিলেন এবং ফাঁসির দ্বারা তাহার হস্তপদ গ্রীবা বাঁধিয়া জয় জয় রব করিতে করিতে আপন শিবিরামুখে আসিয়া লাগিলেন। মোহাম্মদ হানিফা এজিদ এই সংবাদ পাইয়া সজ্জিত বেশে শিবির হইতে বহির্গত হইয়া দেখিলেন সমরাঙ্গনে জনপ্রাণী মাত্র নাই। এজিদ এই শিবিরের নিকট মহা কোলাহল, জয় জয় রব, তুমুল বাজনা, আর বৃথা সাজ, বৃথা গমন। ভ্রাতৃ আজ্ঞা প্রতিপালন করিতে গিয়া আজ ওমর আলী বন্দী। মোহাম্মদ হানিফা কি করিবেন কিছুই স্থির করিতে পারিলেন না। অশ্ব হইতে অবতরণ করিয়া মহা চিন্তায় বসিয়া পড়িলেন। বিপক্ষ দলে বাদ্যের তুফান উঠিয়া দামেস্ক প্রান্তর হর্ষে এবং বিষাদে কাঁপিয়া উঠিল। এজিদ দলের প্রথম কথা, মোহাম্মদ হানিফা বন্দী। শেষে সাব্যস্ত হইল মোহাম্মদ হানিফা নহে, এ তাহার কনিষ্ঠ ভ্রাতা, নাম ওমর আলী। যাহা হোক, হানিফার দক্ষিণ হস্ত ভগ্ন, সিংহের এক অঙ্গহীন এজিদেরই জয়। এজিদ আজ্ঞা করিলেন, আগামীকাল যুদ্ধ বন্ধ থাকিবে, কারণ ওমর আলীর প্রাণবধ। শত্রুকে যখন হাতে পাইয়াছি তখন ছাড়িব না, নিশ্চয় প্রাণদণ্ড করিব। কিসে প্রাণদণ্ড? তরবারিতে নহে, অন্য কোনো প্রকারে নহে, প্রকাশ্য স্থানে শুলে প্রাণদণ্ড। পৃষ্ঠা 311। হানিফা দেখিবে, তাহার সৈন্য সামন্ত দেখিবে, ওমর আলীর প্রাণ বিনাশ করিতে হইবে। এখনই ঘোষণা দাও যে হানিফার ভ্রাতা মহারাজ হস্তে বন্দী, আগামী কল্য তাহার প্রাণবধ। মারওয়ান তখনই রাজাজ্ঞা প্রতিপালনে প্রস্তুত হইলেন। মুহূর্ত মধ্যে যুদ্ধক্ষেত্র নগরে ঘোষণা হইল, মোহাম্মদ হানিফার কনিষ্ঠ ভ্রাতা ওমর আলী এজিদের বিরুদ্ধে অগ্রসর হইয়াছিল। রাজকৌশলে সে পাপী আজ বন্দী। আগামীকাল দামেস্ক নগরের পূর্ব প্রান্তরে সমরক্ষেত্রে নিকট শুলে চড়াইয়া তাহার প্রাণবধ হইবে। মোহাম্মদ হানিফার কর্ণে এই নিদারুণ ঘোষণা প্রবেশ করিল। শিবিরস্থ সকলেই এই মর্মভেদী ঘোষণায় মহা আকুল হইলেন। গাজী রহমানের বিশাল মস্তক ঘুরিয়া গেল, মস্তিষ্কের মজ্জা আলোড়িত হইয়া তড়িৎ বেগে চালিত হইতে লাগিল। চতুর্বিংশ প্রবাহ। আজ ওমর আলী প্রাণবধ, এ সংবাদে কেহ দুঃখী কেহ সুখী।
নগরবাসীরা কেহ ম্লান মুখে বদ্ধভূমিতে যাইতেছে, কেহ মনের আনন্দে হাসি রহস্যে নানা কথার প্রসঙ্গে বদ্ধভূমিতে উপস্থিত হইতেছে। শূলদণ্ড দণ্ডায়মান হইয়াছে, সপক্ষ বিপক্ষ সৈন্যদল ওমর আলীর বধক্রিয়া স্পষ্টভাবে দেখিতে পারে। মন্ত্রী মারওয়ান সে উপায় বিশেষ বিবেচনা করিয়াছেন। দিনমণির আগমন সহ নাগরিক দল দলে দলে দামেস্ক প্রান্তরে আসিয়া সমবেত হইতে লাগিল। প্রায় সকল লোকের মুখেই এক কথা, আজ শূলদণ্ডের অগ্রভাগ রক্তমাখা হইয়া ওমর আলীর মজ্জা ভেদ করিবে, কাল মসাব কাক্কার খণ্ডিত শির ধরায় লুণ্ঠিত হইবে, তাহার পর হানিফার দশা যাহা ঘটিবে তাহা বুঝিতেই পারা যায়। কথা গোপন থাকিবার নহে, বিশেষ মন্দ কথা বায়ুর অগ্রে অগ্রে অতি গুপ্ত স্থানে প্রবেশ করে। বন্দিগৃহ ওই কথা শেষে প্রাণবধের কথা শুনিয়া সাহারে বানু ও হাসনে বানুর মুখের কথা বন্ধ হইয়াছে, অন্তরে ব্যথা লাগিয়াছে, ক্রন্দন ভিন্ন, তাহাদের আর উপায় কি? হোসেন পরিজনের দুঃখের অন্ত নাই, রক্ত মাংস অস্থি ও চর্ম সংযুক্ত শরীর বলিয়াই এত সহ্য হইতেছে। পাষাণে গঠিত হইলে এতদিন বিদীর্ণ হইত, লৌহ নির্মিত হইলে কোন দিন গলিয়া যাইত। সাহারে বানু দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া করুণ স্বরে বলিতে লাগিলেন, হায়, সর্বস্ব গেল, প্রাণ গেল, রাজ্য গেল, স্বাধীনতা গেল। আশা ছিল জয়নাল আবেদিন বন্দিগৃহ হইতে উদ্ধার হইবে। পৃষ্ঠা 312। কিন্তু যিনি উদ্ধার হেতু কত কষ্ট, কত বিপদ, কত যন্ত্রণা সহ্য করিয়া দামেস্ক প্রান্তর পর্যন্ত আসিলেন, আসিয়াও তিনি কৃতকার্য হইতে পারিলেন না। আর ভরসা কি? আজ ওমর আলী, কাল শুনিবে সে মোহাম্মদ হানিফার জীবন শেষ। আর আশা কি? জগদীশ, তোমার মনে ইহাই ছিল, তোমার মনে ইহাই ছিল। সালেমা বিবি বলিলেন, সাহারে বানু, একই কথা, ঈশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করো। সেই নির্বিকার নিরাকার দয়াময়কে কোনো প্রকারে দোষী করিও না। মহাপাপ, মহাপাপ। তিনি জীবের ভালোর জন্যই আছেন, অজ্ঞ লোকের শিক্ষার জন্য অনেক সময় অনেক লীলা দেখাইয়া থাকেন। সেই করুণাময় ভগবান কৌশলে দেখাইয়া দেন যে ক্ষুদ্র বুদ্ধি মানব ক্ষমতাশীল হইলেও তাহার ক্ষমতার নিকট অতি ক্ষুদ্র তুচ্ছ। আমাদের স্বভাবই এই যে কোনো মানুষের অলৌকিক ক্ষমতা দেখিলেই আমরা সেই সর্বশক্তিমান ভগবানের কথা একেবারে ভুলিয়া যাই। কিন্তু সেই মহাশক্তির প্রভাবে মানবের অন্তরের মূঢ়তা ও মূর্খতা দূর করিতে সেই অলৌকিক ক্ষমতাশালী মানব প্রতি এমন কোনো বিপর্যয় বিস্তার হয় যে তাহার সে অলৌকিক ক্ষমতা ও শক্তি যে কোথায়, কোন পথে, কিসে মিশিয়া যায় তাহার সন্ধান পাওয়া যায় না। সেই অনন্ত শক্তি সম্পন্ন মহাপ্রভুর ক্ষমতা অসীম। তিনিই সর্বমূল, তিনিই বিপদের কাণ্ডারী, বিপদ সাগর হইতে উদ্ধার হইবার একমাত্র তরী। মানুষের ক্ষমতা কি? ওমর আলীর সাধ্য কি? হানিফার শক্তি কি? সেই বিপত্তারণ ভগবানের কৃপা না হইলে, দয়াময়ের দয়া না হইলে কোন প্রাণী কাহাকে বিপদ সাগর হইতে উদ্ধার করিতে পারে? তিনিই রক্ষাকর্তা, তিনিই সর্ববিজয়, সর্বরক্ষক, বিধাতা। সাহারা বানু, স্থির হও, হৃদয়ে বল করো, সেই অদ্বিতীয় ভগবান প্রতি এক মনে নির্ভর করো। দুঃখে পড়িয়া সামান্য লোকের ন্যায় বিহবল হইও না, বলহীন হৃদয়ের ন্যায় ব্যাকুল হইও না, তাহার নামে কলঙ্ক রটাইও না। তিনি তাহার সৃষ্ট জীবের মন্দ চিন্তা কখনোই করেন না। সাবধান সাহারে বানু, সাবধান, মনের মলিনতা দূর করো, তিনি অবশ্যই মঙ্গল করিবেন। তিনি সর্বমঙ্গলময় অদ্বিতীয় ঈশ্বর। এত বিপদ মানুষের অদৃষ্টেও ঘটে, সকলই তো ঈশ্বরের কার্য। আমরা কি অপরাধে অপরাধী, কি পাপ করিয়াছি যে তাহারই এই প্রতিফল? এ কথা মুখে আনিও না। বিপদ ব্যাধি জরা জগতে নূতন নহে। নূর নবী হজরত মোহাম্মদ মোস্তাফার পরিজন হইলেই যে ইহ জগতে বিপদগ্রস্ত হইতে হইবে না, এ কথা কখনোই অন্তরে স্থান দিও না। ঈশ্বর মহান, তাহার শক্তি মহান। কত নবী, কত অলি, কত দরবেশ তিনি সৃষ্টি করিয়াছেন। পৃষ্ঠা 313। কত শত সহস্র মহাপুরুষ, যোগী, ঋষি এইভাবে জন্মিয়া গিয়াছেন। কত ভক্তের মন পরীক্ষার জন্য তিনি কত কি করিয়াছেন, তুমি জানিয়া শুনিয়া আজ ভুলিয়া গিয়াছ? ছি ছি, ঈশ্বরে নির্ভর করো। তুমি কি সকলেই ভুলিয়া গিয়াছ? হযরত আদমকেও বেহেশতের চির সুখ শান্তি পরিত্যাগে
চির সন্তাপ হারিণী, নয়নের মণি, পরম প্রিয়তমা, প্রাণের প্রাণ, অর্ধাঙ্গিনী, সহধর্মিণী, বিবিহর সহিত বিচ্ছেদ ঘটিয়া 1 নয় 2 নয় 40 বৎসর সজল নয়নে দেশ দেশান্তরে পর্বতে বিজনে প্রান্তরে মহাকষ্টে ভ্রমণ করিতে হইয়াছিল। হযরত ইব্রাহিমকেও গগনস্পর্শী অগ্নিশিখা মধ্যে প্রবেশ করিতে হইয়াছিল। হযরত নূহ পয়গম্বরকে জলে ভাসিত হইয়াছিল। হযরত এহিয়াকে মহা ব্যাধিগ্রস্ত হইয়া মহা কষ্ট পাইতে হইয়াছিল। হযরত ইউসুফকে অন্ধকূপে ডুবিতে হইয়াছিল। হযরত ইউনুসকে মৎস্যের উদরে প্রবেশ করিতে হইয়াছিল। হযরত জাকরিয়াকে করাতে দ্বিখণ্ডিত হইতে হইয়াছিল। হযরত মূসাকে প্রাণভয়ে দেশত্যাগী হইতে হইয়াছিল। ঈসাইদিগের মতে হযরত ঈসাকেও শূলে আরোহণ করিয়া প্রাণ বিসর্জন করিতে হইয়াছিল। আমাদের হযরত মুহাম্মদ কি কম বিপদে পড়িয়াছিলেন? প্রাণভয়ে জন্মভূমি মক্কানগর পরিত্যাগ করিয়া গুপ্তভাবে মদিনা যাইতে হইয়াছিল। ইহারা কি বিপদকালে ঈশ্বরের নাম ভুলিয়াছিলেন? নূর নবী মুহাম্মদের কথা একবার মনে করো। ঈশ্বরের আদেশে তিনি কি না করিয়াছেন? রাজাধিরাজ সাদ্দাত, নামরুদ, ফেরাউন, কারুন ইহাদের অবস্থা একবার ভাবিয়া দেখো। ধনবল, রাজ্যবল, বাহুবল সদাকাল সম্পূর্ণভাবে থাকা সত্ত্বেও তাহারা কত বিপদগ্রস্ত হইয়াছিলেন। সেই সকল প্রাচীন কাহিনী, প্রাচীন কথা কেবল সেই অদ্বিতীয় ভগবানের মহাশক্তির প্রত্যক্ষ প্রমাণ দেখাইয়া দিতেছে। তিনি কি না করিতে পারেন? আজ ওমর আলী প্রাণবধ হইবে, কাল এজিদের প্রাণ যাইতে পারে। ঈশ্বর যাহা ঘটাইবেন তাহা নিবারণে কাহারও ক্ষমতা নাই। তিনি সর্বপ্রকারে দয়াময়, সকল অবস্থাতেই করুণাময়। ভাবিলে কি হইবে, আর কাঁদিলেই বা কি হইবে? আপনার হিতোপদেশে আমার মন অনেক সুস্থ হইল, কিন্তু একটি কথা এই যে প্রধান বীর ওমর আলী এজিদ হস্তে মারা পড়িল, ইহাতে হানিফার সাহস, বল, উৎসাহ অনেক লাঘব হইল। সে কি কথা? সে অদ্বিতীয় ভগবান হানিফাকেও এজিদ হস্তে বিনাশ করাইয়া আমাদেরকে উদ্ধার করিতে পারেন। তাহার নিকটে এ কার্য কিছুই নহে। তিনি কি না করিতে পারেন? পর্বতকে সমুদ্রে পরিণত করিতে, মহানগরকে বনে পরিণত করিতে, মহাসমুদ্রে মহানগর বসাইতে তাহার কতক্ষণের কাজ? তাহার ক্ষমতার দয়ার পার নাই। তবে জগৎ চক্ষে সাধারণ বিবেচনায় দেখিতে হইবে যে সকল ঘটনার মূল কি। পৃষ্ঠা 314। আমার মনের কথা আমি বলিতেছি, ইহার কিছু নহে, ঈশ্বরের লীলা প্রকাশ, ক্ষমতা বিকাশ। কিন্তু সেই ঈশ্বরের সেই ক্ষমতা বিকাশের সঙ্গে সঙ্গে তাহার সৃষ্ট জীবকে উপদেশ দিতেছেন, জীব সাবধান, এই কার্যে এই ফল, এই পথে চলিলে এই দুর্গতি, এই আমার নির্ধারিত নিয়মের অতিক্রম করিলে এই শাস্তি। তিনি সকলকেই সমান ক্ষমতা দিয়াছেন, কাহাকে কোনো কার্যই করিতে তিনি নিবারণ করেন না। আপন ভালো মন্দ আপনি বুঝিয়া লইতে হইবে। সংসার বড় ভয়ানক কঠিন স্থান। আজ আমার দামেস্কের বন্দিখানায় বন্দিভাবে বসিয়া এত কথা বলিতেছি, ভাবো দেখি আর মূল কি। এইরূপ কথা হইতেছে এমন সময় জয়নাব আসিয়া বলিলেন, আমি গবাক্ষর দ্বারে দণ্ডায়মান হইয়া দেখিলাম নগরের বহু সংখ্যক লোক দামেস্ক প্রান্তরে যাইতেছে। সকলের মুখে এই কথা যে আজ ওমর আলীর প্রাণবধ দেখিব, কাল মোহাম্মদ হানিফার খণ্ডিত শির দামেস্ক প্রান্তরে লুটাইতে দেখিব। জয়নাল আবেদিন কারাগার সম্মুখে দণ্ডায়মান ছিলেন। প্রহরীগণ কে কোথায় আছে দেখিতে পাইলাম না। জয়নাল ওই জনতার মধ্যে মিশিয়া তাহাদের সঙ্গে চলিয়া গেল। আমি সংকেতে অনেক নিষেধ করিলাম, শুনিল না। একবার ফিরিয়া তাকাইয়া ঊর্ধ্বশ্বাসে বেগে চলিয়া গেল। কেবলমাত্র একটি কথা শুনিলাম, হায় রে অদৃষ্ট, কারবালার ঘটনা এখানেও ঘটিত আরম্ভ হইল। এক একটি করিয়া এজিদ হস্তে। এই কথা শুনিয়া আর কিছুই শুনিতে পাইলাম না। দেখিতে দেখিতে চক্ষুর অন্তরাল হইয়া পড়িল। এ আবার কি ঘটনা ঘটিল? সাহারে বানু জয়নাবের মুখপানে একদৃষ্টে চাহিয়া কথাগুলি শুনিলেন। তাহার মুখের ভাব সে সময় যে প্রকার হইয়াছিল তাহা কবির কল্পনার অতীত।
চিন্তার বহির্ভূত। জয়নাল আবেদিনী তাহাদের একমাত্র ভরসা। সাহারে বানুর প্রাণ পাখি সে সময় দেহপিঞ্জরে ছিল কিনা তাহা কে বলিতে পারে। চক্ষু স্থির, কণ্ঠরোধ সেই এক প্রকার ভাব স্পন্দহীন। সালেমা বিবি বুদ্ধিমতী, সহ্যগুণ তাহার বিস্তর, কিন্তু সাহারে বানুর অবস্থা দেখিয়া তিনিও বিহ্বল হইলেন। নাম ধরিয়া অনেকবার ডাকিলেন, চৈতন্য নাই। বুকে মুখে হস্ত দিয়া সান্ত্বনার অনেক চেষ্টা করিলেন, কিন্তু সাহারে বানুর মোহ ভঙ্গ হইল না। তিনি মৃত্তিকায় পড়িয়া গেলেন। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, জয়নাল, বাবা জয়নাল, নিরাশ্রয়া দুঃখিনীর সন্তান, কোথা গেলি বাপ? তোর পায়ে পায়ে শত্রু, পায়ে পায়ে বিপদ, আমরা চিরবন্দী। দুঃখের ভার বহন করিতে জগতে আমাদের সৃষ্টি হইয়াছিল। তুই দুঃখিনী সন্তান, কি কথা মনে করিয়া কোথা গেলি? তুই কি তোর পিতৃব্য ওমর আলী প্রাণবধ দেখিতে গিয়াছিস? তুই সেই বদ্ধভূমিতে গিয়া কি করিবি? তোকে যে চিনিবে সেই এজিদের নিকট লইয়া গিয়া তোকেও ওমর আলী সঙ্গী করিবে। এজিদ এখন হানিফার প্রাণ লইতে অগ্রসর হইয়াছে। পৃষ্ঠা 315। তোকে কয়েকবার মারিতে গিয়া কৃতকার্য হয় নাই, আজ তোকে দেখিলে তার ক্রোধের কি সীমা থাকিবে? বন্দি পলাইলে কার না রোষের ভাগ দ্বিগুণ হয়। জয়নাল, তোর এই বুদ্ধি কেন হইল? সাহেরা বানু বিস্তর দুঃখ প্রকাশ করিলেন। সালেমা বিবিও অনেক প্রকার বুঝাইলেন। শেষে সালেমা বিবি বলিলেন, সাহেরে বানু স্থির হও। জয়নাল অবোধ নহে, তাহার পিতার সমস্ত গুণই তাহাতে রহিয়াছে। সে একা কিছুই করিতে পারিবে না। আবার আমাদেরকে বন্দিখানায় রাখিয়া এমন কোনো কার্যে হঠাৎ হস্তক্ষেপ করিবে না যে তাহাতে সে মারা পড়ে কি ধরা পড়ে। তাহার আশা অনেক। ঈশ্বরের নাম করিয়া জয়নালকে আশীর্বাদ করো, তাহার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তুমি নিশ্চয়ই জানিও এজিদ হস্তে তাহার মৃত্যু নয়। সেই মদিনার রাজা, সেই দামেস্কের রাজা। আমি মাননীয় নূর নবী মুখে শুনিয়াছি, জয়নাল আবেদিন দ্বারা মদিনার সিংহাসন রক্ষা হইবে, ইমাম বংশ জীবিত থাকিবে। রোজ কিয়ামত পর্যন্ত জয়নাল আবেদিনের বংশধর জগতে সকলের নিকট পূজনীয় হইয়া থাকিবে। নূর নবীর বাণী কি কখনো মিথ্যা হয়? ঈশ্বরের নিকট প্রার্থনা করো জয়নালের মনোবাঞ্ছা নির্বিঘ্নে পরিপূর্ণ হোক। পঞ্চবিংশ প্রবাহ, পৃষ্ঠা 315। মানবের ভাগ্য বিমানে দুঃসময় কালমেঘ দেখা দিলে সেদিকে কাহারও দৃষ্টি পড়ে না, ভ্রমেও কেউ ফিরিয়া দেখে না। ভালো মুখে দুটি ভালো কথা বলিয়া তাহার তাপিত প্রাণ শীতল করা দূরে থাকুক, মুখ ফুটিয়া কথা কইতে ঘৃণা জন্মে, সেদিকে চক্ষু তুলিয়া চাহিতেও অপমান জ্ঞান হয়। সে উপযাচক হইয়া মিশিতে আসিলেও নানা কৌশলে তাড়াইতে ইচ্ছা করে। আত্মীয় স্বজন পরিজন জ্ঞাতি কুটুম্বের চোখেও দুর্ভাগার আকৃতি চক্ষুশূল বোধ হয়। এক প্রাণ এক আত্মা হৃদয়ের বন্ধু সে সময় সহস্র দোষ দেখাইয়া ক্রমে সরিতে থাকেন। দুঃখের সময় জীবন কাহার না ভারবোধজনক। শনিগ্রস্ত জীবের কোথায় না অনাদর, রাহুগ্রস্ত বিধুর অপবাদী বা কত। ভাবের ভাব বড়ই চমৎকার। কালে আবার সেই আকাশে, সেই মানবের ভাগ্য আকাশে মৃদু মৃদু ভাবে সুবাতাস বহিয়া কাল মেঘগুলি ক্রমে সরাইয়া সৌভাগ্য শশীর পুনরুদয় দেখাইয়া দিলে আর কথা নাই। কত হৃদয় হইতে প্রেম প্রণয় ভালোবাসা আদর স্নেহ যত্ন এবং মায়াস্রোত প্রবাহ ধারা যাহা বল ছুটিতে থাকে বহিতে থাকে। কত মনে দয়ার সঞ্চার মিলনের বাসনা এবং ভক্তির উদয় হইতে থাকে। কত চক্ষুষ্মানের বঙ্কিমে দেখিতে ইচ্ছা করে। পৃষ্ঠা 316। কত মুখে সুযশ সুখ্যাতি গাহিতে ইচ্ছা করে, শত মুখে সুকীর্তির গুণ বর্ণন হইতে থাকে। আর যাচিয়া প্রেম বাড়াইতে হয় না, ডাকিয়াও কাছে বসাইতে হয় না। পরিচয় না থাকিলেও পরিচয় দিয়া দাপিয়া চাপিয়া বসিয়া থাকে। আজ এজিদের ভাগ্য বিমান হইতে কালমেঘ সরিয়া সৌভাগ্য শশীর উদয় হইয়াছে। ওমর আলী বন্দী। শত শত ঘোষণা দিয়া দ্বিগুণ বেতনের আশা দেখাইয়াও আশার অনুরূপ সৈন্য সংগ্রহ করিতে সমর্থ হন নাই। ওমর আলী বন্দী। তাহার শুলদণ্ডে প্রাণবধ ঘোষণা শুনিয়া দলে দলে সৈন্য দলে নাম লিখাইতেছে।
স্বার্থের আশায়, অর্থের লালসায় কত লোক বিনা বেতনে এই পক্ষে মিশিতেছে। অপরিচিত বিদেশি বোধে যাহাদিগকে গ্রহণ করিতে মারওয়ানের অমত হইতেছে, তাহাদের কেহ কেহ সশগুণ দেখাইয়া, কেহ বা বাহুবলের পরিচয় দিয়া সৈন্য শ্রেণীতে প্রবেশ করিতেছে, কেহ বা কোনো সৈন্যাধ্যক্ষকে অর্থে বশীভূত করিয়া তাহার উপরোধে প্রবেশপথ পরিষ্কার করিয়া লইতেছে। সকলেই যে সমরক্ষেত্রে শত্রুর সম্মুখীন হইবে তাহা নহে, জন্মের ভাগ ভাগ যশের অংশ গ্রহণ করাই অনেকের অন্তরে নিগুড় আশা। আজ ওমর আলীর জীবন শেষ, কাল হানিফার পরমায়ু শেষ, যুদ্ধের শেষ, এই বিশেষ তত্ত্বেই স্বদেশী বিদেশি বহু লোকের সৈন্যদলে প্রবেশ। আবার ইহাও অনেকের মনে যদি বিপদ সম্ভব বিবেচনা হয়, পরাজয়ের লক্ষণ দেখা যায়, তবে ভবের ভাব, প্রকৃতির স্বভাব, সময়ের তাৎপর্য দেখাইয়া ক্রমে সরিতে থাকিব। কিন্তু জয়ের সম্ভাবনাই অধিক। ওমর আলীর প্রাণবধ, হানিফার দক্ষিণ বাহু ভগ্ন, একই কথা। একা হানিফার এক হস্তে কি করিবে? জয়ের আশাই অধিক। এজিদের ভাগ্য বিমানে সুবায়ু প্রতিঘাতে কালমেঘের অন্তর্ধান অতি নিকট। এজিদ শিবিরের চতুষ্পার্শ্বে বিষম জনতা, সকলের দৃষ্টি শূলদণ্ডে সূক্ষ্ম অগ্রভাগ। ওদিকে মোহাম্মদ হানিফার প্রাণ ওষ্ঠাগত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কণ্ঠ শুষ্ক। সৈনিক দলে মহা আন্দোলন। হায় হায়, এমন বীর বিপাকে মারা পড়িল, ভ্রাতৃ আজ্ঞা প্রতিপালন করিতে অকালে কালের হস্তে নিপতিত হইল। কি সর্বনাশ! এজিদের প্রতি অস্ত্র নিক্ষেপ করিও না, এই কথাতেই আজ ওমর আলী কিশোর বয়সে শত্রু হস্তে শূলে বিদ্ধ হইতে চলিল। ধন্য রে ভ্রাতৃভক্তি, ধন্য রে স্থির প্রতিজ্ঞা, ধন্য আজ্ঞা পালন, ধন্য ওমর আলী। সমরক্ষেত্রে প্রবেশ করিয়া সৈন্য সংগ্রহ করা বড় বিষম ব্যাপার। বিপদকালেই দূরদর্শিতার পরিচয়, ভবিষ্যৎ জ্ঞানের পরিচয় পরীক্ষা হয়। সুখের সময় দুশ্চিন্তা, ভবিষ্যৎ ভাবনা প্রায় কোনো মস্তকই বহন করিতে ইচ্ছা করে না। মোহাম্মদ হানিফা শুধু আক্ষেপ করিয়া ক্ষান্ত হন নাই, গাজী রহমানও কেবল বিলাপ বাক্য শুনিয়াই নিশ্চিত হন নাই। তাহাদের মস্তিষ্ক সিন্ধু আজ বিশেষ রূপে আলোড়িত হইয়াছে। পৃষ্ঠা 317। সহসা এজিদ শিবির আক্রমণ করিবেন না, অথচ ওমর আলীকে উদ্ধার করিবার আশা অন্তরের এক কোণে বিশেষ গোপনভাবে রহিয়াছে। বিনা বেতনে চাকরে গৃহকার্যে সুবিধা নাই, তাহাতে আবার যুদ্ধকাণ্ডে। অবৈতনিক সৈন্য কি ভয়ানক কথা, কি সাংঘাতিক ভ্রম! এ ভ্রম কাহার? এজিদ বস্ত্রমণ্ডপে দরবার আহ্বান করিয়া স্বর্ণময় আসনে মহা গর্বিতভাবে বসিয়াছেন। রাজমুকুট শিরে শোভা পাইতেছে। মন্ত্রীপ্রবর মারওয়ান দক্ষিণ পার্শ্বে দণ্ডায়মান। সৈন্যশ্রেণী দরবার শ্রেণী ঘিরিয়া গায়ে গায়ে মিশিয়া অসি হস্তে খাড়া হইয়াছে। পঞ্চবিংশতি রথী নিষ্কষিত কৃপাণ হস্তে ঘিরিয়া বন্ধন দশায় ওমর আলীকে দরবারে উপস্থিত করিল। মারওয়ান ওমর আলীকে বলিলেন, ওমর আলী, তুমি যে বন্দী সে কথা তোমার জ্ঞান আছে? ওমর আলী বলিলেন, এইক্ষণে তোমাদের হস্তে বন্দী সে কথা আমার বেশ জ্ঞান আছে। বন্দীর এত অহংকার কেন? নতশিরে জোর করে রাজসমীপে দণ্ডায়মান হওয়া কি তোমার এ সময় উচিত নহে? রাজাকে অভিবাদন করা কি এই অবস্থায় কর্তব্য নহে? মুহূর্ত পরে তোমার কি দশা ঘটিবে তাহা কি তুমি মনে করো না? আমি সকলই মনে করিতেছি, তোমাদের যাহা ইচ্ছা হয় করো, অনর্থক বাগ্বিতণ্ডায় প্রয়োজন নাই। আমি কোনরূপ অনুগ্রহে প্রত্যাশা করি না যে নতশিরে ন্যূনতা স্বীকারে দরবারে খাড়া হইব। সাবধান, সতর্ক হইয়া জিহ্বা চালনা করিও। নম্রভাবে কথা কহা কি তোমাদের কাহারও অভ্যাস নাই? এ রাজ দরবার সমর প্রাঙ্গণ নহে। আমি প্রথমেই তোমাকে বলিয়াছি, বাগ্বিতণ্ডার প্রয়োজন নাই। আমাকে জ্বালাতন করিও না, আমি তোমার সহিত কথা কইতে ইচ্ছা করি না। এজিদ হাসিয়া বলিলেন, আচ্ছা, আমার সহিত কথা বলো। ওমর আলী বলিলেন, তুমি এমন পবিত্র শরীর ভবধামে অধিষ্ঠান করিয়াছ যে নিজের গৌরব নিজেই প্রকাশ করিতেছ। তোমার সহিত কথা বলিলে কি আমার গৌরব বৃদ্ধি হইবে?
গৌরব বৃদ্ধি হোক বা না হোক, অতি অল্প সময় যদি জগতের মুখ দেখিতে পাওয়া যায়, তাহাতে ক্ষতি কি? তুমি আমার বশ্যতা স্বীকার করো, প্রভু বলিয়া মান্য করো। আমি তোমাকে প্রাণদণ্ড হইতে মুক্ত করিতেছি। কি ঘৃণা, কি লজ্জা! এজিদের নিকট ক্ষমা প্রার্থনা, এজিদের আশ্রয় গ্রহণ, মাবিয়ার পুত্রের বশ্যতা স্বীকার! ছি ছি, তুমি আমার প্রভু হইতে ইচ্ছা করো? তোমার বংশাবলীর কথা, তোমার পিতার কথা একবার মনে করো। ছি ছি, বড় ঘৃণার কথা। এদিদ, এত আশা তোমার, তুমি আবার মহারাজ। পৃষ্ঠা 318। এজিদ রোষে অধীর হইয়া বলিলেন, তোমার গর্দান লইতে পারি, তোমাকে খণ্ড খণ্ড করিয়া শৃগাল কুকুরের উদরস্থ করিতে পারি। তুমি আমার নিকট প্রার্থনা জানাও যে মহারাজ, মহা কষ্টে যেন আমাকে বধ করা না হয়। ওমর আলী ক্রোধে বলিলেন, ধিক তোমার কথায়, আর শতধিক আমার জীবনে। সহজে প্রাণবধ করা হয়, ইহাই আমার প্রার্থনা। তোমার যাহা করিবার ক্ষমতা থাকে করো, আমি প্রস্তুত আছি। মরণের পূর্বে যে লোককে বিকারগ্রস্ত হয়, এ কথা সত্য। তোমার কপাল নিতান্ত মন্দ। আমি কি করিব? তুমি আর কি করিবে? যাহা করিবে তাহার দ্বিগুণ ফল ভোগ করিবে। এজিদ সক্রোধে বলিলেন, মারওয়ান, ইহার কথা আমার সহ্য হয় না। প্রকাশ্য স্থানে যাহাতে সর্বসাধারণে দেখিতে পারে, বিপক্ষগণ দেখিতে পারে, এমন স্থানে শুলে চড়াইয়া এখনই ইহা প্রাণবধ করো। কার্য শেষে আমাকে সংবাদ দিও। ওমর আলী বলিলেন, কার্য শেষ করিলে তোমাকে আর সংবাদ শুনিতে হইবে না, তোমারই সংবাদ অনেকে শুনিবে। মহাক্রোধে এজিদ বলিলেন, আর সহ্য হয় না, মারওয়ান, শীঘ্র ইহাকে শুলে চড়াও। মারওয়ান নতশিরে সম্ভাষণ করিয়া বন্দী সহ দরবার হইতে বহির্গত হইলেন। শিবির বাহিরে লোকে লোকারণ্য, নির্দিষ্ট বদ্ধভূমিতে বন্দী সহ গমন করা বড়ই কঠিন। মারওয়ান শিবির দ্বারে দণ্ডায়মান হইয়া চিন্তা করিতে লাগিলেন, দর্শকগণের মনে কোনো প্রকার কষ্ট না হয়, রাজাজ্ঞাও প্রতিপালিত হয়, আবার শত্রুপক্ষ অতি নিকট, প্রকাশ্য স্থানে শুলে চড়াইয়া প্রাণবধ করিতে হইবে, কথাও তাহারা শুনিয়াছে। শূলদণ্ড যে দণ্ডায়মান হইয়াছে, তাহাও স্পষ্টভাবেই দেখিতেছে। ইহাতে যে তাহারা একেবারে নিশ্চিন্ত থাকিবে, নির্বাকে দণ্ডায়মান হইয়া ওমর আলীর বধক্রিয়া স্বচক্ষে দেখিবে, এ তো কখনোই বিশ্বাস হয় না। হয়তো কোনো নূতন কাণ্ড করিয়া তুলিবে। মারওয়ান বিশেষ চিন্তা করিয়া আদেশ করিলেন, বদ্ধভূমি পর্যন্ত যাইবার সুপ্রশস্ত পথ মধ্যে রাখিয়া উভয় পার্শ্বে সৈন্যশ্রেণী দণ্ডায়মান করা হইবে। প্রহরী এবং প্রধান প্রধান সৈন্যাধ্যক্ষ ব্যতীত সামান্য সৈন্য কি কোনো প্রাণী আমার বিনানুমতিতে এ পথে বদ্ধভূমিতে যাইতে পারিবে না। আদেশ মাত্র নিষ্কষিত হস্তে সৈন্যগণ গায়ে গায়ে মিশিয়া বদ্ধভূমি পর্যন্ত গমনোপযোগী প্রশস্ত স্থান রাখিয়া দুই শ্রেণীতে পরস্পর সম্মুখে দণ্ডায়মান হইল। তখন শিবির দ্বার হইতে শূলদণ্ডে সমগ্র ভাগ স্পষ্টভাবে দেখা যাইতে লাগিল। মারওয়ান পুনরায় আজ্ঞা করিলেন, শূলদণ্ডের চতুষ্পার্শ্বে চক্রাকার কতক স্থান রাখিয়া শূলদণ্ড সহ ওই চক্রাকার স্থান সজ্জিত সৈন্য দ্বারা পরিবেষ্টিত হইবে। পৃষ্ঠা 319। এক শ্রেণীতে চক্রাকারে ওই স্থান বেষ্টন করিলে শঙ্কা দূর হইবে না। সপ্তচক্র সৈন্য দ্বারা ওই স্থান বেষ্টন করিতে হইবে। চতুর্দিকে প্রহরী নিযুক্ত থাকিবে। বিপক্ষ দল হইতে সামান্য একটি প্রাণীও আমাদের নির্দিষ্ট সীমা অতিক্রম করিয়া না আসিতে পারে, সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। আবার এদিকে শিবির দ্বার চতুষ্টয় এবং সীমান্ত স্থানে রক্ষীদিগের উপরেও সজ্জিত সৈন্য দ্বারা বিশেষ সতর্কে শিবির রক্ষা করিতে হইবে। মারওয়ান সৈন্যাধ্যক্ষগণকে আহ্বান করিয়া আরো আজ্ঞা করিলেন, যে সকল সৈন্য বিশেষ শিক্ষিত পুরাতন, তাহাদের দ্বারা শিবির এবং শিবির দ্বার চতুষ্টয় রক্ষা করিতে হইবে। উত্তর পূর্ব দক্ষিণ সীমার প্রত্যেক সীমায় সহস্র সহস্র সৈন্য তীর, বর্ষা ও তরবারি হস্তে রক্ষী রূপে দণ্ডায়মান থাকিবে। শিবিরের মধ্যে যেখানে যেখানে প্রহরী নিযুক্ত আছে, সেই সেই স্থানে দ্বিগুণিত প্রহরী ও সম্ভবমতো সৈন্য নিয়োজিত করিয়া শিবির রক্ষা করিতে হইবে। সৈন্যাধ্যক্ষগণ আপন আপন সৈন্যদলের প্রতি বিশেষ সতর্কভাবে দৃষ্টি রাখিবেন। ওমর আলীর বধ সাধন হইতে কল্ল প্রভাত পর্যন্ত সাধ্যাতীত সতর্কতার সহিত থাকিতে হইবে। সৈন্যাধ্যক্ষগণ অশ্বারোহী হইয়া মুহূর্তে মুহূর্তে শিবিরের চতুষ্পার্শ্বে পরিবেষ্টন করিবেন।
ওমর আলীর বধ সাধনে হর্ষ বিপদ বিষাদ সকলই রহিয়াছে, সকল দিকে দৃষ্টি রাখিতে হইবে। সাবধান, আমার এই আজ্ঞার অনুমাত্র যেন অন্যথা না হয়। যে সকল সৈন্য নূতন গ্রহণ করা হইয়াছে তাহাদেরকে কখনোই শিবির রক্ষার কার্যে কি সীমা রক্ষার কার্যে কি প্রহরীর কার্যে কোনরূপ কার্যে নিযুক্ত করা হইবে না। এমনকি আমার দ্বিতীয় আদেশ পর্যন্ত তাহারা শিবির মধ্যে প্রবেশ করিতে পারিবে না। প্রকাশ্যভাবে তাহাদেরকে এ সকল কথা না বলিয়া বাহিরের অন্য কোনো কার্যে কি শূলদণ্ড যে প্রণালীতে রক্ষা করার আদেশ হইয়াছে তাহাতেই নিযুক্ত করিতে হইবে। কিন্তু সে সপ্তচক্রে সীমাচক্রে কি ষষ্ঠ বা পঞ্চম চক্রে তাহাদেরকে নিযুক্ত করা হইবে না। প্রথম দ্বিতীয় তৃতীয় চক্রেই তাহাদের স্থান। শূলদণ্ডের নিকট হইতে উপযুক্ত চক্রদ্বয় ভিন্ন অন্য কোনো চক্রে তাহারা না যাইতে পারে, সে বিষয়ে বিশেষ সাবধান হইতে হইবে। মারওয়ান এই সকল আদেশ করিয়া বন্দী সহ বদ্ধভূমিতে যাইতে উদ্যত হইলেন। বন্দী ওমর আলী চতুর্দিকে চাহিয়া বদ্ধভূমিতে যাইতে অসম্মত হইলেন। মারওয়ান বলিলেন, ওমর আলী, তুমি জানিয়া শুনিয়া বিহ্বল হইতেছ। বন্দীভাবে রাজাজ্ঞা অবহেলা। তুমি স্বেচ্ছাপূর্বক বদ্ধভূমিতে না গেলে কি আমি তোমাকে শুলে চড়াইয়া মারিতে পারিব না? তুমি এখনো যদি মহারাজ এজিদের বশ্যতা স্বীকার করো, প্রভু বলিয়া মান্য করো, অপরাধ মার্জনা হেতু জোর করে ক্ষমা প্রার্থনা করো, তবে এখনো তোমার প্রাণ রক্ষা হইতে পারে। পৃষ্ঠা 320। আমি মহারাজের রোষাগ্নি নির্বাণ করিতে চেষ্টা করিব, বদ্ধভূমিতে যাইবে না এ কি কথা? সাধ্য কি যে তুমি না যাইয়া পারো? তোমাকে নিশ্চয়ই ওই শূলদণ্ডের নিকট যাইতে হইবে, নিশ্চয়ই ওই শূলে আরোহণ করিতে হইবে, বিদ্ধ হইতে হইবে, মরিতে হইবে। মহারাজ এজিদের আজ্ঞা অলঙ্ঘনীয়। ওমর আলী বলিলেন, তুমি যদি আমাকে লইয়া যাইতে পারো লইয়া যাও, শুলে দাও, কিন্তু আমি ইচ্ছাপূর্বক শূলদণ্ডের নিকট যাইব না। শুলে আরোহণ করা তো শেষের কথা। আমার প্রাণবধ করাই তো তোমাদের ইচ্ছা। তরবারি আছে, আঘাত করো, তীর আছে, বক্ষপরি লক্ষ্য করো, বর্ষা আছে, বিদ্ধ করো, গদা আছে, মস্তক চূর্ণ করো, ফাঁস আছে, গলায় দিয়া শ্বাস বন্ধ করো, যে প্রকারে ইচ্ছা হয় প্রাণ বাহির করো। আমি শুলে চড়িব না, আমি তোমাকে শুলে চড়াইব, মহারাজ এজিদের আজ্ঞা প্রতিপালন করিব। তুমি তোমার প্রাণ বাহির করিবার 10টা উপায় বাহির করিলেও তাহা গ্রাহ্য হইবে না। ওই একমাত্র শূলদণ্ডেই তোমার জীবন শেষ। কেন আমাকে বিরক্ত করো? তোমার ক্ষমতা থাকে আমাকে লইয়া যাও। কেন? শুলে চড়িয়া প্রাণ দিতে কি লজ্জা বোধ হয়? হায় রে লজ্জা! এমন অমূল্য জীবন যদি গেল, তবে সে লজ্জার ফল কি? আমি তোমার কথা শুনিতে ইচ্ছা করি না। তোমার কার্য তুমি করো, আমি আর এক পদও অগ্রসর হইব না। মুহূর্ত পরে যাহার জীবনকাণ্ডে শেষ অভিনয় হইয়া জীবনের মতো যবনিকা পতন হইবে, তাহার আবার আস্পর্ধা। দেখ মারওয়ান, সাবধান হইয়া কথা বলিস। আমার হস্ত কঠিন বন্ধনে বাঁধা আছে, নতুবা তোর মুখের শাস্তি করিতে ওমর আলীকে বেশি দূর যাইতে হইত না। মারওয়ান মহাক্রোধে ওমর আলীকে পশ্চাৎ দিক হইতে সরসে ধাক্কা দিয়া বলিলেন, চল, তোকে পায়ে হাঁটাইয়া লইয়া শুলে চড়াইব। ওমর আলী নীরব। মারওয়ান অনেক চেষ্টা করিলেন, তিল পরিমাণ স্থানও ওমর আলীকে সরাইতে পারিলেন না। লজ্জিত হইয়া বলিলেন, সকলে একত্র একযোগে ধরিয়া তোকে শূন্যে শূন্যে লইয়া যাইব। ওমর আলী হাস্য করিয়া বলিলেন, মারওয়ান, তুমি তো পারিলে না। সকলে একত্র হইয়া আমাকে শূলদণ্ডের নিকট লইয়া যাইবে, ইহাতে তোমার গৌরব কি? তুমি সুখী হও কোন মুখে? আমি সুখী হই বা না হই, তোকে তো শুলে চড়াই। পৃষ্ঠা 321। এখান হইতে লইয়া যাইতে পারিলে তো শুল। মারওয়ান প্রহরীগণকে বলিলেন, তোমরা অস্ত্রশস্ত্র রাখিয়া সকলে ইহাকে ধরো, শূন্যে শূন্যে লইয়া আমার সঙ্গে আইসো। প্রহরীগণ প্রভু আজ্ঞা প্রতিপালন করিল বটে, কিন্তু ওমর আলী সেই পাষাণময় অচল। তিনি যে পদ যেখানে রাখিয়াছিলেন সে পদ সেইখানেই রহিয়া গেল। প্রহরীগণ লজ্জিত, মারওয়ান রোষে অধীর। মারওয়ান পুনরায় বলিতে লাগিলেন, মহাবিপদ! এখান হইতে বদ্ধভূমি পর্যন্ত লইতেই এত কষ্ট। শুলের ওপর চড়ানো তো সহজ কথা নহে।
ওমর আলী বলিলেন, মারওয়ান, চিন্তা কি? তুমি যদি আমাকে বধ্যভূমি পর্যন্ত লইয়া যাইতে পারো, তাহা হইলে আমি ইচ্ছা করিয়া শুলে চলিব। তুমি চিন্তা করিও না, যতক্ষণ থাকি জগতে হাসি তামাশা করিয়া চলিয়া যাই। মরণ কাহার না আছে? আজ আমার এই প্রকার মরণ হইতেছে, কাল না হোক, কালে তোমাকেও অন্য প্রকারে মরিতে হইবে। মারওয়ান মনে মনে বলিতে লাগিলেন, এখান হইতে ধরাধরি করিয়া লইয়া গেলেও তো শুলে চড়ানো মহা বিপদ দেখিতেছি। আব্দুল্লাহ জিয়াদকে ডাকি। এই স্থির করিয়া প্রকাশ্যভাবে বলিলেন, আব্দুল্লাহ জিয়াদকে ডাকিয়া আনো, আর তাহার অধীনে কয়েকজন বলবান সৈন্য গতকাল সৈন্যদলে নাম লিখাইয়াছে, তাহাদিওকে এখানে আসিতে বলো। ওমর আলী বলিলেন, ওহে মন্ত্রী, কোন আব্দুল্লাহ জিয়াদ? কুফানগরের জিয়াদ? সেই নিমকহারাম জিয়াদ? বিশ্বাসঘাতক জিয়াদ? না অন্য কেহ? তাহাতে তোমার প্রয়োজন কি? প্রয়োজন কিছুই নাই, তবে পাপাত্মার মুখখানা চোখে দেখিবার ইচ্ছা অনেক দিন হইতে আছে। শীঘ্র আসিতে বলো, মরণকালে দেখিয়া যায়। তোমার অন্তিমকাল উপস্থিত, এ সময়ও তোমার হাসি তামাশা, এ সময়ও আমাদেরকে ঘৃণা। কাহার অন্তিমকাল কোন সময় উপস্থিত হয় তাহা তুমি বলিতে পারো? না, আমি বলিতে পারি। আমি তো আর তোমার মতো মূর্খ নহি যে কারণ কার্য যুক্তি অবহেলা করিয়া কেবল ঈশ্বরের প্রতি চাহিয়া থাকিব। তুমি মনে করিয়াছ যে আমরা তোমার প্রাণবধ করিতে পারিব না, আমাদের হস্তে মরিবে না। ওমর, অঙ্গারও যদি হরিদ্রার কান্তি পায়, মশকও যদি সমুদ্র শুষিয়া ফেলে, অচলও যদি সচল ভাব ধারণ করে, সূর্যদেবও যদি পশ্চিমে উদিত হয়, তথাচ তোমার জীবন কখনোই রক্ষা হইতে পারে না। মারওয়ানের হস্ত হইতে বাঁচিয়া প্রাণ বাঁচাইতে পারিবে না। পৃষ্ঠা 322। মুহূর্ত পরেই তোমার চোখের পাতা ইহকালের জন্য বন্ধ হইবে, শূলদণ্ড তোমার মস্তক ভেদ করিয়া বহির্গত হইবে। এখনো বাঁচিবার আশা, জিয়াদকে দেখিবার আশা? অত বক্তৃতা করিও না, অত দৃষ্টান্ত দিয়াও আমাকে বুঝাইও না। ঈশ্বরের মহিমার পার নাই। তিনি হযরত ইব্রাহিমকে অগ্নি হইতে, ইউসুফকে কূপ হইতে, নূহকে তুফান হইতে রক্ষা করিয়াছিলেন। কতজনকে কত বিপদ, কত কষ্ট, কত দুঃখ হইতে উদ্ধার করিতেছেন এবং করিবেন। আর আমাকে এই সামান্য বন্ধন হইতে, এজিদের আদেশ হইতে, আর নিতান্ত আহম্মক মন্ত্রী মারওয়ানের হস্ত হইতে উদ্ধার করা তাহার কতক্ষণের কার্য? তোমার ঈশ্বর যুক্তি ও কারণের নিকট পরাস্ত। আমি যদি তোমার এই বন্ধন না খুলিয়া দিই, তোমার ঈশ্বর অদৃষ্টভাবে খুলিয়া দিন দেখি, কারণ ব্যতীত কোন কালে কোন কার্য হইয়াছে। দৈব কথা, দৈব শক্তি ছাড়িয়া দাও, না হয় তোমার বস্ত্রাঞ্চলে বাঁধিয়া রাখো। ও কথায় মারওয়ানের মন টলিবে না বটে, টলিতে পারে। পূর্বেই বলিয়াছি, মারওয়ান তোমার মতো পাগল নহে। এদিকে বীরবর আব্দুল্লাহ জিয়াদ কয়েকজন সজ্জিত সৈন্যসহ মারওয়ানের নিকট উপস্থিত হইয়া ঘটনা দেখিলেন। শুনিয়া আরো চমৎকৃত হইলেন। ক্ষণকাল পরে জিয়াদ গম্ভীর স্বরে বলিলেন, আমি ওমর আলীকে বধ্যভূমিতে লইতেছি। কি আশ্চর্য! ওমর আলীকে মৃত্তিকা হইতে শূন্যে উত্তোলন করা যায় না, একই কথা। অস্ত্রের সাহায্যে সকলেই সকল করিতে পারে। জিয়াদ ওমর আলীর নিকট যাইয়া তাহাকে মৃত্তিকা হইতে শূন্যে তুলিতে অনেক চেষ্টা করিলেন, পারিলেন না। লজ্জা রাখিবার স্থান কোথা? বিরক্তভাবে বলিলেন, বাহরাম, তুমি তো আপন বাহুবলের ক্ষমতা অনেক দেখাইয়াছ, উঠাও। মারওয়ান বলিলেন, বাহরামের বাহুবল দেখে আমি চমৎকৃত হইয়াছি। সত্য কথা কি, ওই গুণেই আমি বাহরামকে সৈন্যদলে আদরে গ্রহণ করিয়াছি। এখন পদোন্নতি, পুরস্কার সকলই যদি ওমর আলীকে। বাহরাম মারওয়ান এবং জিয়াদকে অভিবাদন করিয়া বলিলেন, গোলাম এখনই হুকুম তামিল করিতেছে। ওমর আলী আরনায়নে বাহরামকে দেখিয়া বলিলেন, জিয়াদ, কতজনকে ঠকাইতে চাও? স্বপ্ন বিবরণে প্রভু হোসেনকে ঠকাইয়াছ, মদিনার বিখ্যাত বীর মুসলিমকে ঠকাইয়াছ, আজ আবার কাহাকে ঠকাইবে? জিয়াদ বলিলেন, তোমার অস্ত্রের ধার বন্ধ হইয়াছে, কিন্তু কথার ধারটুকু এখনো আছে। এখনই সে ধার বন্ধ হইবে, উপযুক্ত লোক আনিয়াছি। পৃষ্ঠা 323। উপযুক্ত লোক হইলে অবশ্যই পরাভব স্বীকার করিয়াব, যে যাহা বলিবে বিনা বাক্যবায় শুনিব, কিন্তু মরা বাঁচা ঈশ্বরের হাত।
আরে মূর্খ, এখন মরা বাঁচা ঈশ্বরের হাত, তোমার ঈশ্বর এখনো তোমাকে বাঁচাইবেন। ভরসা আছে, ইচ্ছা করিলে কেবল মহারাজ এজিদ বাঁচাইলে বাঁচাইতে পারেন। রে বর্বর জেহাদ, তুমি ঈশ্বরের মহিমা কি বুঝিবি পামর? তোমার হিতোপদেশ আর শুনিতে ইচ্ছা করি না, এখন গাত্রোত্থান করো। যমদূত শিয়রে দণ্ডায়মান। ওমর আলী জেহাদের কথায় কোনো উত্তর করিলেন না, সেই পূর্ববৎ দণ্ডায়মান, সেই অটল অচল। জিয়াদ বাহরামকে পুনরায় বলিলেন, আর দেখো কি, উহাকে বদ্ধভূমিতে লইয়া চলো। বাহরাম সিংহ বিক্রমে ওমর আলীকে ধরিল এবং জয় মহারাজ এজিদ শব্দ করিয়া একেবারে শূন্যে উঠাইয়া বলিল, হুকুম হয়তো এই স্থানে ইহার বধক্রিয়া সমাধা করিয়া দেই, এক আছাড়ে অস্থি চূর্ণ করিয়া মজ্জা বাহির করি। বাহরামের বাহুবল দেখিয়া মারওয়ান জিয়াদ শতমুখে প্রশংসা করিতে লাগিলেন। মারওয়ান উচ্চস্বরে বলিতে লাগিলেন, বাহরাম, ওমর আলীকে মারিয়া ফেলিও না, রাজাজ্ঞা তাহা নহে। শুলে চড়াইয়া মারিতে হইবে। শিবিরের মধ্যে প্রাণবধের ইচ্ছা থাকিলে অনেক উপায় ছিল, শুলদণ্ড পর্যন্ত ইহাকে শূন্যভাবে লইয়া যাইতে হইবে। জো হুকুম বলিয়া বাহরাম এজিদের জয় ঘোষণা করিতে করিতে ওমর আলীকে তৃণবৎ লইয়া চলিল। মারওয়ান ও জিয়াদ হাসিতে হাসিতে আর সঙ্গী সহ চলিলেন। দৃশ্য ভয়ানক, সকলের চক্ষেই ভীম দর্শন। শূলদণ্ডে চতুষ্পার্শ্বে চক্রাকার সৈন্যশ্রেণী দণ্ডায়মান। দর্শকগণের চক্ষু শূলের অগ্রভাগে, কাহারও মুখে কথা নাই, সকলেই নীরব, প্রান্তর নীরব। বাহরাম ওমর আলীকে শূলদণ্ডের নিকট লইয়া ছাড়িয়া দিলেন। জিয়াদ ও মারওয়ান পুনঃ পুনঃ বাহরামকে প্রশংসাবাদ করিতে লাগিলেন। অবশেষে বলিলেন, বীরবর বাহরাম, তুমি ওমর আলীকে শূলদণ্ডে চড়াইয়া রাজাজ্ঞা প্রতিপালন করো। জিয়াদ মারওয়ানকে বলিলেন, আমার ইচ্ছা যে পর্যন্ত যুদ্ধ শেষ না হয় সে পর্যন্ত ওমর আলী শূলদণ্ডেই বিদ্ধ থাক। মারওয়ান বলিলেন, এ কথাটা বড় গুরুতর, মহারাজের অভিপ্রায় জানা আবশ্যক। শত্রুর মনে কষ্ট দিতে তোমার এই যুক্তি সর্বপ্রধান বটে, কিন্তু রাজাজ্ঞা তাহা নহে। পৃষ্ঠা 324। আমার মতে মৃতদেহে শত্রুতা নাই, কিন্তু হানিফার বিশেষ মনোকষ্টের কারণ হইবে তাহাতেও সন্দেহ নাই। শত্রুকে জব্দ করাই তো কথা। তোমার মত প্রকাশ করিয়া মহারাজের নিকট হইতে ইহার মীমাংসা করিয়া আসিতেছি, তুমি এদিকের কার্য শেষ করো। আমার প্রতি যে ভার অর্পিত হইয়াছিল আমি সে ভার তোমাকে অর্পণ করিলাম। তুমি ওমর আলীকে মহারাজের আজ্ঞামতো বধ করো। আমি মহারাজের নিকট হইতে ওই কথার মীমাংসা করিয়া এখনই আসিতেছি। জিয়াদ বাহরামকে বলিলেন, বাহরাম, বন্দীকে জিজ্ঞাসা করো এখন তার আর কথা কি। এখনো মহারাজ এজিদ দয়া করিলে করিতে পারেন। বাহরাম জিজ্ঞাসা করিল, ওমর আলী, তোমার অন্তিমকাল উপস্থিত, কোনো কথা বলিবার থাকে তো বলো, আর বিলম্ব নাই। ওমর আলী বলিলেন, এতক্ষণ অনেকবার বলিয়াছি, আর কোনো কথা নাই, তবে ইচ্ছা যে যাইবার সময় একবার ঈশ্বরের উপাসনা করিয়া যায়, কিন্তু আমার হস্তপদ যে কঠিন বন্ধনে বাঁধা আছে, ইহাতে সম্পূর্ণরূপে উপাসনার ব্যাঘাত হইতেছে। যদি তোমাদের সাহস হয় তবে আমার হস্তের বন্ধন খুলিয়া দাও। আমি অন্তিম সময় একবার পরম কারুণিক পরমেশ্বরের যথার্থই নাম উচ্চারণ করিয়া আমার জাতীয় উপাসনায় অন্তরকে পরিতৃপ্ত করি। জিয়াদ বলিলেন, ওমর, আমি তোমার হস্তের বন্ধন খুলিয়া দিতেছি, তুমি স্বচ্ছন্দে তোমার ঈশ্বরকে যথাবিধি পূজা করো। মৃত্যুকালে ঈশ্বরের নাম করিতে আমি কখনোই বাধা দিব না। ঈশ্বর তোমাকে যে এখনো রক্ষা করিতে পারেন এ ভ্রম পরীক্ষা করো। আমি তোমাকে তোমার ইষ্ট দেবতার শপথ দিয়া বলিতেছি, তোমার উদ্ধারের জন্য কায় মনে তোমরা নিরাকার নির্বিকার দয়ালু প্রভুর নিকট আরাধনা করো। এই বলিয়া জিয়াদ সহস্তে ওমর আলীকে বন্ধন মোচন করিয়া দিলেন। ওমর আলী মৃত্তিকার দ্বারা অজু টিকা জলাভাবে মৃত্তিকার দ্বারাও শরীর পবিত্র করিবার বিধি আছে, তাহার নাম তয়োন্মুখ। টিকা শেষ। অজুক্রিয়া সমাপন করিয়া যথারীতি ঈশ্বরের উপাসনা করিলেন। উপাসনার পর দুই হস্ত তুলিয়া মহাপ্রভুর গুণানুবাদ করিতে করিতে শূলদণ্ডের চতুর্দিকে চাহিয়া দেখিলেন এবং বীরত্বের সহিত ঈশ্বরের নাম উচ্চারণ করিয়া দণ্ডায়মান হইলেন। ওমর আলী সঙ্গে সঙ্গে বাহরাম বলিয়া উঠিলেন, জিয়াদ, বিশ্বাসঘাতকতার ফল গ্রহণ করো, মুসলিমের প্রতিশোধ গ্রহণ করো। ওমর আলীকে উদ্ধার করিতে আসিয়া তোমাকে সুযোগ মতে পাইয়াছি, ছাড়িব না।
এই বলিয়া সজোরে আঘাত জেয়াদ শির দেহ বিচ্ছিন্ন হইলে শির সংযুক্ত কেশগুচ্ছ ধরিয়া শির হস্তে বাহারাম বলিতে লাগিলেন, রে বিধর্মী এজিদ, দেখ কি কৌশলে বাহারাম ওমর আলীকে লইয়া চলিল। পৃষ্ঠা 325। কেবল ওমর আলীকে উদ্ধার করিবার জন্যই বাহারাম ছদ্মবেশে তোমার প্রিয় সেনাপতি জেয়াদের আশ্রয় গ্রহণ করিয়াছিল। আমি মোহাম্মদ হানিফার দাস, যুদ্ধ সময়ে আগন্তুক সৈন্য গ্রহণ করার এই প্রতিফল, সৈন্য বৃদ্ধি লালসায় ভবিষ্যৎ চিন্তা ভুলিয়া যাওয়ার এই ফল। দেখ, এই দেখ আজ কি ঘটিল। আগন্তুক সেনায় বিশ্বাস নাই বলিয়া তোমার মন্ত্রীপ্রভুর শুলদণ্ডে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চক্রে নূতন সেনা সন্নিবেশিত করিয়াছেন। ইহারা বাহির চক্রে থাকিলে কি জানি কি বিপদ ঘটায়। তাহার এই দুশ্চিন্তায় ঈশ্বর আমাদেরই মঙ্গল করিয়াছেন। এখন দেখ, বাহারাম জেয়াদের শির লইয়া বীরত্ব প্রকাশে ওমর আলীকে সঙ্গে লইয়া চলিল। ওমর আলী জেয়াদের কটিবন্ধ হইতে তরবারি সজোরে টানিয়া লইয়া বলিতে লাগিলেন, মোহাম্মদ ভ্রাতৃগণ, আর কেন? প্রভুর নাম ঘোষণা করিয়া ঈশ্বরের গুণগান করিতে করিতে শিবিরে চলো। ওমর আলী সহজেই উদ্ধার হইলেন, আর আত্মগোপনের প্রয়োজন কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয় চক্রের সেনাগণ সমস্বরে আল্লাহ আকবর, জয় মোহাম্মদ হানিফা, জয় মোহাম্মদ হানিফা বলিয়া ফিরিয়া দাঁড়াইল। দেখিতে দেখিতে চতুর্থ এবং চক্র ভেদ করিয়া ষষ্ঠ চক্রে গিয়া পড়িল। ঘোর সংগ্রাম অবিশ্রান্ত অসি চলিতে লাগিল। এজিদের বিশ্বাসী সৈন্যগণ, যাহারা ষষ্ঠ এবং সপ্তম চক্রে ছিল, হঠাৎ স্বপক্ষীয় সৈন্যদিগের বিদ্রোহিতা দেখিয়া মহাভীত হইল। বাহিরে শত্রু ওমর আলীকে না লইতে পারে, ইহাই তাহাদের মনে ধারণা, তাহাতেই মনঃসংযোগ ও সতর্কতা। হঠাৎ বিপরীত ভাব দেখিয়া কিছুই স্থির করিতে পারিল না। কোথা হইতে কি ঘটিল, কি কারণে সৈন্যগণ বিদ্রোহী হইল, কিছুই সন্ধান করিতে পারিল না। জেয়াদের খণ্ডিত শির অপরিচিত সৈন্য হস্তে দেখিয়া মহারাজ এজিদ বাঁচিয়াছেন কিনা, ইহাই সমধিক শঙ্কার কারণ হইল। চক্র টিকিল না। মুহূর্ত মধ্যে চক্র ভগ্ন করিয়া ওমর আলী এবং বাহারাম সঙ্গীগণ সহ বাহিরে আসিলেন। যাহারা সম্মুখে পড়িল, তাহারাই রক্তমাখা হইয়া মৃত্তিকাশায়ী হইল। আশা ছিল কি, ঘটিল কি? কোথায় ওমর আলী শূলবিদ্ধ শরীর সকলের চক্ষে পড়িবে, না জেয়াদের খণ্ডিত দেহ দেখিতে হইল? মারওয়ানের দুঃখের সীমা নাই। ওদিকে হানিফা শিবিরে শত সহস্র বিজয় নিশান উড়িতেছে, সন্তোষসূচক বাজনায় দামেস্ক প্রান্তর কাঁপাইয়া তুলিতেছে। এদিক এই সংবাদে ক্ষিপ্তপ্রায় হইয়া বদ্ধভূমিতে আগমন করিলেন এবং বলিতে লাগিলেন, হায় হায়, কার বধ কে করিল? যাহা হোক, হানিফার উচ্চ চিন্তার বলে ওমর আলী কৌশল করিয়া প্রাণ বাঁচাইল। পৃষ্ঠা 326। আমাদেরও শিক্ষা হইল, সমরক্ষেত্রে আগন্তুক সৈন্যকে বিশ্বাস করিয়া সৈন্য শ্রেণীতে গ্রহণ করার ফল প্রত্যক্ষ প্রমাণ সহ স্পষ্টভাবে দেখাইয়া দিল। আমাদের অজ্ঞতা অদূর শিক্ষার কার্যফল হাতে হাতে প্রাপ্ত হইতে হইল। আমার ইহাতে দুঃখ নাই, কিন্তু জেয়াদের শিরশূন্য দেহ দেখিয়া কিছুতেই স্থির থাকিতে পারিতেছি না। জেয়াদের শির আজ হানিফা শিবিরে যাইবে, এ কথা কাহার মনে ছিল, কে ভাবিয়াছিল? কিন্তু চিন্তা কি? এখনই প্রতিশোধ, এখনই ইহার প্রতিশোধ লইব। এই শূলদণ্ড যেভাবে আছে সেইভাবেই রাখিব। ভবিষ্যৎ বিপদ গণনা করিয়া আর বিরত হইব না, আর কাহারও কথা শুনিব না। যাও, এখনই দামেস্কে যাও, জয়নাল আবেদিনকে বাঁধিয়া আনো। ওই শূলদণ্ডে তাহাকে চড়াইয়া প্রিয় বন্ধু জেয়াদের শোক নিবারণ করিব, মনের দুঃখ দূর করিব। জয়নাল বধে শত শত বাধা দিলেও এজিদ আজ ক্ষান্ত হইবে না। শুলে চড়াইয়া শত্রুবধ করিতে পারি কিনা হানিফাকে দেখাইতে এজিদ কখনোই ভুলিবে না। বন্দীকে ধরিয়া আনিয়া শুলে চড়াইব, ইহাতে আর আশঙ্কা কি? শঙ্কা থাকিলেও আজ এজিদ কিছুতেই সংকুচিত হইবে না। এখনই যাও মারওয়ান, এখনই যাও, জয়নালকে ধরিয়া আনো। এজিদ এই বদ্ধভূমিতেই রইল। বেরির বাজনার সহিত, ডঙ্কার ধ্বনির সহিত নগরে প্রান্তরে সমরক্ষেত্রে
হানিফা শিবিরের নিকটে ঘোষণা করিয়া দাও যে ওমর আলীর জন্য যে শুলদণ্ড স্থাপিত করা হইয়াছিল সেই শুলদণ্ডে জয়নালকে চড়াইয়া জিয়াদের প্রতিশোধ লওয়া যাইবে। মারওয়ান আর দ্বিরুক্তি করিলেন না, রাজাদেশ মতো ঘোষণা প্রচারের আজ্ঞা করিয়া সপ্তবিংশ অশ্বারোহী সৈন্যসহ অশ্বারোহণে তখনই নগরাভিমুখে ছুটিলেন। পৃষ্ঠা 326। ষড়বিংশ প্রবাহ। এক দুঃখের কথা শেষ হইতে না হইতে আরেকটি দুঃখের কথা শুনিতে হইল। জয়নাল আবেদিনকে অদ্বৈ শুলে চড়াইয়া জিয়াদের প্রতিশোধ লইব, এজিদের এই প্রতিজ্ঞা। জয়নাল বন্দিগৃহে নাই এ কথা এজিদ পক্ষীয় একটি প্রাণীয় অবগত নহে। মারওয়ান কারাগারের বহির্দ্বারে উপস্থিত হইয়া প্রহরীকে অনুমতি করিলেন, তোমরা কয়েকজন জয়নালকে ধরিয়া আনো, সাবধান আর কাহাকেও কিছু বলিও না। মন্ত্রীবরের আজ্ঞায় প্রহরীগণ কারাগারের মধ্যে প্রবেশ করিল। ক্ষণকাল পরে ফিরিয়া আসিয়া বলিল, জয়নাল আবেদিন ও গৃহে নাই। পৃষ্ঠা 327। মারওয়ানের মস্তক ঘুরিয়া গেল। অশ্বপৃষ্ঠে আর থাকিতে পারিলেন না, উদ্বিগ্ন চিত্তে স্বয়ং অনুসন্ধান করিতে চলিলেন। কারাগৃহের প্রত্যেক কক্ষ তন্ন তন্ন করিয়া দেখিলেন, কোনো সন্ধান পাইলেন না। হোসেন পরিজনের চিত্তবিকার এবং হাবভাব দেখিয়া নিশ্চয় বুঝিলেন জয়নাল বিষয়ে ইহারাও অজ্ঞাত। বিলম্ব করিয়া নগর মধ্যে অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। ওদিকে মোহাম্মদ হানিফা এক বিপদ হইতে উত্তীর্ণ হইয়া দ্বিতীয় বিপদ সম্মুখে করিয়া বসিলেন। বলিতে লাগিলেন, যাহার জন্য মহাসংগ্রাম, যাহার উদ্ধার জন্য মদিনা হইতে দামেস্ক পর্যন্ত স্থানে স্থানে শনির প্রবাহ, শত শত বীরবরের আত্মবিসর্জন, মদিনা সিংহাসন শূন্য, হায় হায় সেই জয়নালের প্রাণবধ। ইহা অপেক্ষা দুঃখের কথা আর কি আছে? ওমর আলীকে ঈশ্বর রক্ষা করিয়াছেন, সেই ক্রোধে এজিদ জয়নালকে শুলে চড়াইয়া সংহার করিবে। হায় হায়, যাহার উদ্ধার জন্য এত দূর আসিলাম, যাহার উদ্ধার জন্য এত আত্মীয় বন্ধু হারাইলাম, হায় হায়, আজ সচক্ষে তাহার বধক্রিয়া দেখিতে হইল। কোন পথে কোন কৌশলে আনিয়া শুলে চড়াইবে, তাহার সন্ধান কি প্রকারে করি, উদ্ধারের উপায় বা করি কি প্রকারে, সন্ধান করিয়া কোনো ফল দেখি না। সামান্য সুযোগ পাইলে যে নিজের উদ্ধার নিজে করিতে পারিবে, সে ক্ষমতা কি তাহার মস্তকে আছে? হায় হায়, আমার সকল আশা মিটিয়া গেল। কেন দামেস্কে আসিলাম, কেন এত প্রাণীবধ করিলাম, কেন ওমর আলীকে কৌশলে উদ্ধার করিলাম? ওমর আলী প্রাণ দিয়া যদি জয়নালকে রক্ষা করিতে পারিতাম, তাহা হইলেও উদ্দেশ্য ঠিক থাকিত, বোধহয় এমন বংশ রক্ষা পাইত। দয়াময় করুণাময় জয়নালকে রক্ষা করিও, আজ আমার বুদ্ধির বিপর্যয় ঘটিয়াছে। ভেরির বাজনার সহিত ঘোষণার কথা শুনিয়া আমার মস্তকের মজ্জা শুষ্ক হইয়া যাইতেছে। প্রাতঃ ওমর আলী, ভ্রাতঃ আক্কেল আলী ব্র্যাকেটে বাহারাম। প্রিয় বন্ধু মাসাব, চিরহিতৈষী গাজী রহমান কোথা? তোমরা জয়নালের প্রাণ রক্ষার উপায় করো, আমি কিছুই স্থির করিতে পারিলাম না, চতুর্দিক অন্ধকার দেখিতেছি। গাজী রহমান বলিলেন, বাদশাহ নামদার, আপনি ব্যস্ত হইবেন না, ধৈর্য ধারণ করুন। পরম কারুণিক পরমেশ্বরের প্রতি নির্ভর করিলে অবশ্যই শান্তিবোধ হইবে। মনে করিলাম আজই যুদ্ধের শেষ, জীবনের শেষ। যে কল্পনা করি আজ পর্যন্ত এজিদের শিবির আক্রমণ করি নাই, সে কল্পনার ইতি এখনই হইয়া গেল। কোনো উপায়ে অগ্রে জয়নালকে হস্তগত করাই আমার উদ্দেশ্য ছিল, কারণ এজিদ রীতিনীতির বাধ্য নহে। স্বেচ্ছাচার কলঙ্ক রেখায় তাহার আপাদমস্তক জড়িত। এই দেখুন, জেয়াদ মারা পড়িল, জয়নালের প্রাণবধের আজ্ঞা প্রচার হইল। এই সকল ভাবিয়া চিন্তিয়া স্থির করিয়াছিলাম, যেদিন জয়নাল হস্তগত হইবে, সেই দিনেই এই যুদ্ধে শেষ অঙ্ক অভিনয় করিয়া এজিদ বধ কাণ্ডে যবনিকা পতন করিব। পৃষ্ঠা 328। বাদশাহ নামদার, যদি তাহাই না হইল, তবে আর বিলম্ব কি? ভ্রাতৃগণ, চিন্তা কি? সাজো সমরে, বন্ধুগণ সাজো সমরে, বাজাও ডঙ্কা, উড়াও নিশান, ধরো তরবারি, ভাঙ্গো শিবির, মারো এজিদ, চলো নগরে দাও আগুন, পুরুক দামেস্ক, আর ফিরিব না, জগতের মুখ আর দেখিব না, জয়নালকে হারাইয়া শুধু প্রাণ লইয়া স্বদেশেও যাইব না, এই প্রতিজ্ঞা আজ গাজী রহমানের, এই স্থির প্রতিজ্ঞা। পৃষ্ঠা 328।
মোহাম্মদ হানিফা গাজী রহমানের বাক্যে সিংহ গর্জনের ন্যায় গর্জিয়া উঠিলেন, আর মহারথীগণ ওই উৎসাহ বাক্যে দ্বিগুণ উৎসাহান্বিত হইয়া সাজ সমরে মুখে বলিতে বলিতে মুহূর্ত মধ্যে প্রস্তুত হইলেন। ঘোর রোলে বাজনা বাজিয়া উঠিল। মোহাম্মদ হানিফা অসি চর্ম তীর খঞ্জার কাঁটা প্রভৃতিতে সজ্জিত হইয়া দুলদুলে আরোহণ করিলেন। সৈন্যগণ সমস্বরে ঈশ্বরের নাম করিয়া শিবির হইতে বহির্গত হইলেন। সংবাদবাহীগণ এজিদ সমীপে করজোড়ে নিবেদন করিল, মহারাজ, মোহাম্মদ হানিফা বহু সংখ্যক সৈন্যসহ মহা তেজে শিবিরামুখে আসিতেছেন, এক্ষণে উপায়। মন্ত্রীবর মারওয়ান শিবিরে নাই, সৈন্যগণ নিরুৎসাহ, যুদ্ধ সাজের কোনো আয়োজন নাই। কুফাধিপতির দুর্দশায় সকলেই ভয়ে আতঙ্কিত, উৎসাহ উদ্যম কাহারও নাই। নৈরাশ্যের সহিত বিষাদ মলিন রেখা সৈন্যগণের বদনে দেখা দিয়াছে। এজিদ মহা ব্যস্ত হইয়া শিবির বহির্ভাগে গিয়া দেখিলেন যে প্রান্তরে প্রস্তররাশি চূর্ণ করিয়া বালুকাকণা শূন্যে উড়াইয়া অসংখ্য সৈন্য শিবির আক্রমণে আসিতেছে। এদিকে মন্ত্রীবর মারওয়ান ম্লান মুখ হইয়া উপস্থিত। বলিলেন, জয়নাল বন্দিগৃহে নাই, নগরে নাই। বিশেষ সন্ধানে জানিলাম জয়নালের কোনো সন্ধান নাই। মহা বিপদ, চতুর্দিকে বিপদ, সম্মুখেও ঘোর বিপদ। মহারাজ, সেই ঘোষণা প্রকাশেই এই আগুন জ্বলিয়াছে। মোহাম্মদ হানিফার হঠাৎ শিবির আক্রমণ করিবার কারণ আর কিছুই নহে, ওই ঘোষণা, জয়নালের প্রাণদণ্ডের ঘোষণা। এজিদ মহাভীত হইয়া বলিলেন, এক্ষণে উপায়। সৈন্যগণের মনের গতি আজ ভালো নয়। হানিফাকে কোনো কৌশলে ক্ষান্ত করিতে পারিলে কাল দেখিব। সৈন্যগণের হাবভাব দেখিয়া আজ আমি এক প্রকার হতাশ হইয়াছি। মারওয়ান বলিলেন, এইক্ষণে সে সকল কথা বলিবার সময় নহে। শত্রুগণ প্রায় আগত। জয়নাল আবেদীন নগরে নাই, বন্দিগৃহে নাই। এ কথা প্রকাশ হইলে যে কথা, শুলে চড়াইয়া তাহার প্রাণবধ করিলেও সেই কথা। পৃষ্ঠা 329। এখন এই উপস্থিত আক্রমণ হইতে রক্ষার উপায় করাই আবশ্যক। বিপক্ষ দলের যেরূপ রুদ্রভাব উগ্রমূর্তি দেখিতেছি, ইহাতে কি যে ঘটিবে বুঝিতেছি না। চেষ্টার ত্রুটি করিব না। মারওয়ান তখনই সন্ধিসূচক নিশান উড়াইয়া দিলেন এবং জনৈক বিশ্বাসী দূতকে কয়েকটি কথা বলিয়া সেই বীর শ্রেষ্ঠ বীরগণের সম্মুখে প্রেরণ করিলেন। মোহাম্মদ হানিফা এবং তাহার অপর আত্মীয়গণ দূতের প্রতি একযোগে অসি উত্তোলন করিয়া বলিলেন, রাখ তোর সন্ধি, রাখ তোর সাদা নিশান। গাজী রহমান ত্রস্তে মোহাম্মদ হানিফা সম্মুখীন হইয়া বলিলেন, বাদশাহ নামদার, ক্ষান্ত হউন। পরাজিত শত্রু মহাবীরেরও বদ্ধ নহে, বিশেষ দূত। রোষ পরবশ হইয়া রাজবিধি রাজপদে দলিত করিবেন না। অস্ত্রকোষে আবদ্ধ করুন। দূতবরের প্রার্থনা শুনিতেই হইবে, গ্রাহ্য করা না করা বাদশাহ নামদারের ইচ্ছা। হানিফা লজ্জিত হইয়া হস্ত সংকুচিত করিলেন, তরবারি পিধানে রাখিয়া বলিলেন, গাজী রহমান, তুমি যথার্থই আমার বুদ্ধিবল। দুর্দমনীয় ক্রোধে লোকের মূর্খতা প্রকাশ করে, মানুষকে নিন্দার ভাগী করে। যাহা হোক, তুমি দূতবরের সহিত কথা বলো। এজিদ দূত মহাসমাদরে মোহাম্মদ হানিফাকে অভিবাদন করিয়া বলিলেন, জয়নাল আবেদিনকে শুলে চড়াইয়া বধ করিবার ঘোষণা রহিত করা গেল। শুলদণ্ড এখনই উঠাইয়া ফেলিব। আমাদের সৈন্যগণ মহাক্লান্ত, বিনা যুদ্ধেই আজ আমরা পরাভব স্বীকার করিলাম। যদি ইহাতেই আপনারা চিরজয় মনে করেন, তবে মহারাজ এজিদ তাহার হস্তস্থিত তরবারি যাহা ভূমিতে রাখিয়া দিয়াছেন, আর তাহা হস্তে স্পর্শ করিবেন না। গলায় কুঠার বাঁধিয়া আগামী কল্য আপনার শিবিরে উপস্থিত হইয়া আত্মসমর্পণ করিবেন। গাজী রহমান বলিলেন, যদি জয়নাল আবেদিনের প্রতি কোনরূপ অত্যাচার না হয় এবং তাহার প্রাণের প্রতিভু মহারাজ এজিদ হয়েন, তবে আমরা আজকার মতো কেন, যতদিন যুদ্ধ ক্ষান্ত রাখিতে ইচ্ছা করেন, সম্মত আছি। বিনা যুদ্ধে কি দৈব বিপাকে, কি অপ্রস্তুতজনিত, কি অপরাগতা হেতু পরাভব স্বীকার করিলে আমরা তাহাকে জয় মনে করি না। যে সময় তোমাদের তরবারির তেজ কম হইবে, সমর প্রাঙ্গণ হইতে প্রাণ ভয় পলাইতে থাকিবে, শৃগাল কুকুরের ন্যায় তাড়াইতে থাকিব। কোথায় নিশান, কোথায় ব্যূহ, কোথায় কে সপক্ষ, কে বিপক্ষ, জ্ঞান থাকিবে না। রক্তস্রোতে রঞ্জিত দেহ সকল ভাসিয়া যাইবে। কোন স্থানে তোমাদের সৈন্য দেহখণ্ড খণ্ডিত অশ্বদেহে শোণিত সংযোগে জমাট বাঁধিয়া গড়াইতে থাকিবে। কোন স্থানে দীপাকার ধারণ করিবে। শিরশূন্য কবন্ধ সকল
রক্তে ফোয়ারা ছুটাইয়া নাচিতে নাচিতে হেলিয়া দুলিয়া সব দেহের উপর পড়িয়া হাত পা আছড়াইতে থাকিবে। আমরা বীর দর্পে বিজয় নিশান উড়াইয়া দামেস্ক রাজপাটে জয়নাল আবেদিনকে বসাইয়া রক্তমাখা শরীরে রঞ্জিত তরবারি সকল মহারাজ জয়নাল আবেদিন সম্মুখে রাখিয়া মহারাজা ধীরাজ সম্ভাষণে নতশিরে দণ্ডায়মান হইব। পৃষ্ঠা 330। তোমাদের মধ্যে যদি কেহ জীবিত থাকে তবে সেও আমাদের সহিত ওই অভিষেক ক্রিয়ায় যোগদান করিবে। নগরময় যখন অর্ধচন্দ্র আর পূর্ণ তারা চিহ্নিত পতাকা সকল উড়িতে থাকিবে দুধবর, সেই দিন যথার্থ জয়ী হইলাম মনে করিব। অন্য প্রকার জয়ের আশা আমাদের অন্তরে নাই। যাও দুধবর, তোমার রাজাকে গিয়া বলো আমরা যুদ্ধে ক্ষান্ত দিলাম। যেদিন তোমাদের সমর নিশান শিবির শিরে উড়িতে দেখিব, ভেরির বাজনা সকর্ণে শুনিব, সেই দিন আমাদের তরবারির চাকচিক্য, তীরের গতি, বর্ষার চাল, অশ্বের দাপট, নিশানের ক্রীড়া সকলেই দেখিতে পাইবে। আজ ক্ষান্ত দিলাম, কিন্তু পুনরায় বলিতেছি, জয়নালের প্রাণ তোমাদের রাজার প্রতিভূতে রহিল। যাও দুধবর, শিবিরে যাও, আমরাও শিবিরে চলিলাম। কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়ে এতক্ষণ আপনারা শুনছিলেন বিষাদ সিন্ধু উপন্যাসটির আজকের পর্ব। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা জানাতে আমাদের ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে।